2025 সালের সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষার ঠিক আগের মুহূর্তে নিয়ে চলে এলাম ভূগোল বিষয়ের একটি কমপ্লিট সাজেশন। ভূগোল পরীক্ষাতে 5 মার্কের প্রশ্ন হিসাবে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, কোন প্রশ্নগুলো পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। মাত্র কয়েকটি প্রশ্ন, যে প্রশ্নগুলি যদি তোমার খুব ভালো করে পড়া থাকে তাহলে আশা রাখবো তোমরা টেস্ট ও ফাইনাল পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন কমন পাবে। পরীক্ষাতে প্রাকৃতিক ভূগোল থেকে 4টি প্রশ্ন থাকবে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। ঠিক একইভাবে আঞ্চলিক ভূগোল থেকে 4টি প্রশ্ন থাকবে 5 মার্কের, যে কোনো 2টি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। সো প্রথমে আমরা দেখে নেব প্রাকৃতিক ভূগোল থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলি টেস্ট ও ফাইনালের জন্য গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। প্রাকৃতিক ভূগোল থেকে প্রথম প্রশ্ন, হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা করো। দ্বিতীয় প্রশ্ন, হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি আলোচনা করো। এবং এই প্রশ্নটাও একটু দেখে যেতে পারো, নদী ও হিমবাহের ক্ষয় ও সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ। নেক্সট 4 নম্বর প্রশ্ন, জোয়ার ভাটার কারণ ও প্রভাব আলোচনা করো। প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন, 5 মার্কের জন্য প্রত্যেকটি প্রশ্ন খুব ভালো করে পড়বে। নেক্সট প্রশ্ন, পৃথিবীর নিয়ত বায়ুপ্রবাহগুলির উৎপত্তি ও গতিপথ চিত্রসহ আলোচনা করো। এরপর 6 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের প্রধান 3টি কারণ ব্যাখ্যা করো। 7 নম্বর প্রশ্ন, বায়ুর চাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ুর সম্পর্ক লেখো। প্রতিটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, কাজে প্রত্যেকটি প্রশ্ন খুব ভালো করে পড়বে। নেক্সট প্রশ্ন, মৌসুমি বায়ুর সঙ্গে জেট বায়ুর সম্পর্ক লেখো। 9 নম্বর প্রশ্ন, ক্রান্তীয় মৌসুমি জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। 10 নম্বর প্রশ্ন, ক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখো। এরপর এখান থেকে শেষ প্রশ্ন, সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি কি? সমুদ্র স্রোত সৃষ্টির নিয়ন্ত্রকগুলি আলোচনা করো। এই কটি প্রশ্ন প্রাকৃতিক ভূগোল থেকে যদি তোমার খুব ভালো করে পড়া থাকে তাহলে আশা রাখবো প্রাকৃতিক ভূগোল থেকে তোমরা অবশ্যই পরীক্ষাতে প্রশ্ন কমন পাবে। এরপর দেখে নেব আমরা আঞ্চলিক ভূগোল থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন। প্রথম প্রশ্ন, ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের সমভূমির পার্থক্য লেখো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, চা, কফি, ধান, গম চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ। এর মধ্যে গম ও চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশটা বেশি গুরুত্বপূর্ণ। নেক্সট তোমাদের 3 নম্বর প্রশ্ন, ভারতের পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির সংক্ষিপ্ত বিবরণ দাও। এরপর 4 নম্বর প্রশ্ন, দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর হিমালয়ের শ্রেণীবিভাগ করো। পরের প্রশ্ন 5 নম্বর প্রশ্ন, উত্তর ভারত ও দক্ষিণ ভারতের নদ নদীর পার্থক্য লেখো। প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। এরপর 6 নম্বর প্রশ্ন, পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রীয় ভবনের কারণ লেখো। 7 নম্বর প্রশ্ন, পশ্চিম ভারতের পেট্রোরসায়ন শিল্পের উন্নতির কারণগুলি ব্যাখ্যা করো। 8 নম্বর প্রশ্ন, জল সংরক্ষণ বলতে কী বোঝো? জল সংরক্ষণের বিভিন্ন পদ্ধতিগুলি আলোচনা করো। এরপর 9 নম্বর প্রশ্ন, ভারতের নগরায়নের কারণ ও সমস্যা উল্লেখ করো। এরপর লাস্ট যে প্রশ্নটি 10 নম্বর প্রশ্ন দেখে যাবে, ভারতের জনসংখ্যা বৃদ্ধির অন্যতম কারণগুলি কি কি? জনসংখ্যা বন্টনের কারণগুলি ব্যাখ্যা করো। ভূগোল বিষয় থেকে এই ছিল টোটাল প্রশ্ন। এই প্রশ্নগুলিই তোমরা পড়ো, খুব ভালো করে পড়ো। টেস্ট পরীক্ষা হোক বা ফাইনাল, এখান থেকেই প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে, কারণ প্রত্যেকটি প্রশ্ন পরীক্ষাতে আসার মতো প্রশ্ন, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর ভূগোল পরীক্ষার প্রশ্নপত্র কেমন হবে, কোশ্চেন প্যাটার্ন কি রয়েছে জানার জন্য তোমরা দেখে নিতে পারো ভিডিও। ইতিমধ্যে আমরা নমুনা প্রশ্নপত্র শেয়ার করেছি ভিডিওর মাধ্যমে। আজকের এই ভিডিওটি এতটুকুই। কেমন লাগলো ভিডিওটি কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লেগে থাকলে লাইক করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে।